নতুন ভোর মানেই নতুন সূর্য, নতুন কিছু মানেই অপার সম্ভাবনা। মেঘ আর পাহাড়ের মিলনমেলা দেখার স্বাদ বহুদিন ধরে। রাতের আধার কেটে সকালের সূর্য উদয়ের আগেই লক্ষ্মী ছেলের মতো ঘুম থেকে উঠে বসে রইলাম সূর্যোদয় দেখার জন্য। টাইম ল্যাপস নিলাম আপনাদের জন্য। ভিউয়ার্স, আমি এখন কংলাকে যাচ্ছি চাঁদের গাড়িতে উঠে। কংলাকে যখন চাঁদের গাড়িতে আপনারা উঠবেন তখন কিন্তু সাজেকের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সাজেকের রাস্তার দুপাশ জুড়েই কিন্তু রেস্তোরাঁ আর কটেজের মিলন মেলা। সাজেকের কটেজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তবে পর্যটক বেশি আসায় সাজেক তার সৌন্দর্য দিন দিন হারাচ্ছে। সাজেকে যাওয়ার জন্য যেই চাঁদের গাড়ি আছে সেই চাঁদের গাড়ির উপরে উঠে যদি আপনি যান তাইলে কিন্তু একটু রিস্কই মনে হবে, কেননা কংলাকের পাহাড়গুলো খুব আঁকা বাঁকা। কিন্তু তারপরও আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমি কিন্তু চাঁদের গাড়ির ছাদে উঠেছি। ভিউয়ার্স, এই যে লুসাই গ্রাম, এই লুসাই গ্রামে আমরা কংলাক ঘুরে আসার পরে আপনাদেরকে এই লুসাই গ্রামে নিয়ে যাব। ভিউয়ার্স, আমাদের সামনেই হাতের বামে রুন্ময় রিসোর্ট। এই রিসোর্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর সামনেই হাতের ডান দিকে হেলিপ্যাড। এটা হচ্ছে ঝাড়বোঝ পিকনিক স্পট। এটা একটা আর্মি পোস্ট। সো যখন সাজেকে আপনারা ঢুকবেন তখনই একটা আর্মি পোস্ট পাবেন, আর কংলাকে যাওয়ার পথেই হচ্ছে আর একটা আর্মি পোস্ট পাবেন। ভিউয়ার্স, কংলাকপাড়ায় যেতে যেতে আপনাকে রীতিমতো সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আঁকাবাঁকা রাস্তা যে কোনো সময় বিপদের কারণ হতে পারে। আমি মনে করি বর্ষাকালের তুলনায় শীত মৌসুমে কংলাক ঘোরা উপযুক্ত সময়। পাহাড়ের গা বেয়ে ওঠা খুব কষ্টসাধ্য বটে, কিন্তু এ জীবনের স্বপ্নবিভোর চোখে যখন কংলাক দেখবেন তখন সেই সকল কষ্ট অনায়াসে ম্লান হবে। আমার মনে হয় পাহাড়, মেঘ আর আকাশকে আলাদা করার সাধ্য এ জগতে কারো নেই। মেঘ আর পাহাড় মিলে তাদের ইচ্ছে মতো তৈরি করে হাজারো ফ্রেমেবন্দি ছবি। মনের ক্যানভাসে সেসব ছবি অমৃত সাগর মনে হবে আপনার জীবন ও জগৎময় জুড়ে।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা কত নিচে মানুষজনের, এবং সূর্য আছে। এটা কংলাকের সর্বোচ্চ চূড়া আর কি। সো এখানে উঠতে হলে আপনাকে এরকম একটা ব্যাম্বোর সাপোর্ট অবভিয়াসলি নিতে হবে। উইদাউট ব্যাম্বো সাপোর্ট ইউ ক্যান নট অ্যারাইভ পিক পয়েন্ট in Konglak, so that you have to need this. Serious? Viewers, this is the peak point. ভিউয়ার্স, কংলাকপাড়া ঘুরে এসে এখন আমরা লুসাই গ্রামে আসছি। লুসাই গ্রামে ঢুকতে প্রথমেই আপনাকে এন্ট্রি টিকিট সংগ্রহ করতে হবে, আর এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে যে লুসাইতে আদিবাসীদের পোশাকের ঘর। এখান থেকে আপনারা তাদের পোশাক ভাড়া করতে পারবেন। টিকিট সংগ্রহ শেষে আমরা এখন লুসাই গ্রামে যাব। এটা দুটো জার্মান শেফার্ড আছে। আমরা এখন চলে আসছি লুসাই গ্রামের ভিতরে। লুসাই গ্রামে ঢুকলেই প্রথমে আপনারা দেখবেন একটা ট্রি কটেজ। এই ট্রি কটেজটা মূলত একমাত্র ট্রি কটেজ সাজেকের। আর এই বাম দিকেই আছে দোকানদার ছাড়া দোকান। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বিশেষ করে পানি বা খাবার আইটেম সংগ্রহ করতে পারবেন। লুসাই গ্রামের কটেজগুলা দেখতে একেবারে কুঁড়ে ঘরের মতন, বলতে গেলে কুঁড়ে ঘরেই। সো আমরা একটা কুঁড়ে ঘর আছে যেখানে তাদের আদিবাসীদের বিভিন্ন আসবাবপত্র আছে, এগুলা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কটেজের কাজ চলতেছে।
আর ছোট ছোট এখানে বেশ কয়েকটি কটেজ আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে এসেছি যে রেস্টুরেন্টের সাজেকের, সেটার নাম হচ্ছে পেদা টিং টিং, যার অর্থ হচ্ছে পেট ভরা। হ্যাঁ, তো পেট ভরা দ্যাট মিনস হচ্ছে এটা চাকমা বা ত্রিপুরা এই টাইপের একটা ওদের ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আমি ফার্স্টে হচ্ছে যে একটা চিকেন বারবিকিউ নিয়েছি, এটা আমি খাবো। এটা খেয়ে দেখি মানে কীরকম আসলে এটার খাবারের স্বাদটা কীরকম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি একটু রুটি নিচ্ছি ফার্স্টে। আচ্ছা, ওই যে ডাল পরোটা কত করে? মুখে দেওয়ার সাথে সাথে চিকেন থেকে একটা স্মোকি ফ্লেভারটা আসছে, যেটা আমি মানে প্রত্যাশা করেছিলাম যে এরকম এই ধরনের একটা স্মোকি একটা ভাব আসুক। তো ওরা যখন এই চিকেনটা যখন বারবিকিউ করেছে, তখন ওদের মশলার পরিমাণটা লিমিট মনে ছিল। আর হচ্ছে যে যে বারবিকিউ করেছে সেখানে কয়লার পরিমাণটা অ্যাভারেজে খুব ভালো ছিল, যার জন্য এটার পুরো স্মেলটা খুব ভালো মতো এসেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা খুবই স্পাইসি হয়েছে। এখন মেবি যে স্পাইসি কেন হয়েছে আমি বলি, যে মূলত হচ্ছে যে পাহাড়ি মরিচ অনেকটা বেশি ঝাল, হয়তোবা সেটার জন্য এটা একটু বেশি স্পাইসি লাগতেছে আমার কাছে। তো এভারেজে এই বারবিকিউটা, চিকেন বারবিকিউটা স্বাদটা এভারেজে ভালো। আর ওরা মোটামুটি এটা কেটে, যেটাকে যখন মানে স্লাইসের মতন করেছে, তো তখন ওরা ডোরা কাটার যে দাগটা দিয়েছিল, তো এর ভিতরে হচ্ছে যে মশলাটা ভালো মতন ঢুকেছে। আর মরিচ, যেটা কাঁচা মরিচ, আমার মনে হচ্ছে যে কাঁচা মরিচের যে বাটা আছে এখানে কিন্তু মরিচ কিন্তু খুবই ঝাল, সেটার জন্য এটা একটু ড্রাই হয়েছে, বাট নট এ জুসি। তো অ্যাভারেজে ভালো লাগতেছে আমার কাছে, মানে একটু স্পাইসি বেশি ছিল, প্লাস হচ্ছে স্মোকিটা খুব ভালো আছে, যার জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। সো ভিউয়ার্স, আমি সাজেকের ওদের যে বিখ্যাত একটা প্লেটার আছে সেটা যেহেতু নিয়েছি, এটা হচ্ছে যে ব্যাম্বো বিরিয়ানি। এই ব্যাম্বো বিরিয়ানিটা মূলত হচ্ছে যে এখানকার যেই ব্যাম্বোটা থাকে এটা দিয়ে প্রস্তুত করা হয়। এটার মধ্যে দিয়ে ব্যাম্বো রাইস, মানে এটার মধ্যে রাইস প্লাস হচ্ছে যে চিকেন মানে মিট, এই বথ হচ্ছে যে একসাথে দিয়ে ওরা হচ্ছে যে ব্যাম্বো বিরিয়ানিটা তৈরি করে। সো আমি মনে করি যে এটা অ্যাজ ইউজুয়াল, এটা ভালো হোক খারাপ হোক, যেহেতু ওরা এখানে প্রস্তুত করে এবং ইউজ টু এটা মানে তৈরি করার জন্য, সো আই হোপ দ্যাট এটা মোটামুটি অ্যাভারেজে খুবই ভালো হওয়ার কথা।
তো আমি একটু টেস্ট করতেছি, এটা আমি নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি একটু খাচ্ছি আর কি ফার্স্টে। আচ্ছা ওকে, আমি খাওয়ার পরে আসলে যে বিরিয়ানির যে মশলাটা, যে কোয়ান্টিটিটা আমি মনে করি যে বিরিয়ানির মধ্যে থাকলে এটার ফ্লেভারটা আরও বেশি হয়। আমার মনে হচ্ছে যে তুলনামূলকভাবে এটার ভিতরে কম হয়েছে। আর ওরা হচ্ছে যে এটার মধ্যে অনিয়ন প্লাস হচ্ছে চিকেন আর ভেজিটেবল হিসেবে ওরা গাজর মিক্সড করেছে। হ্যাঁ, সো অ্যাভারেজে রাইসটা একটু স্পাইসি ছিল। বিরিয়ানিটা বেশি স্পাইসি, আমার কাছে একটু মানে ওভারঅল স্পাইসি লাগতেছে, আমার মুখের এদিক দিয়ে একটু ঝাঁঝালো লাগতেছে। আর হচ্ছে যে পাহাড়ি যেহেতু মরিচ, এখানে চিলিটা ইউজ করছে ওরা। তবে আমি যেটা বলি যে এখানে যে মাংসটা আছে সেটা কিন্তু সফট হয়েছে, যেটা হচ্ছে ব্যাম্বোর মধ্যে দেওয়া হয়েছে। তো এবং এটা অতটা জুসি হয়নি, আর রাইসটা অনেকটা ঝরঝর হয়েছে। আই ডোন্ট নো যে এটা তারা কীভাবে তৈরি করেছে, বাট আমি যেটা গেস করি যে আসলে এটা একটু প্রস্তুত করাটা খুব টাফ ব্যাপার। এবং এটা আমরা যদি করতে যাই হয়তো বা মনে হয় ওদের মতন এতটা ভালো পারবো না। তবে আসলে ওরা এখানে যেহেতু এটা তৈরি করেছে, সো ওভারঅল ওরা হচ্ছে যে জাস্ট লিমিটটা রেখেছে। এটার ভালো এবং খারাপ ব্যাপারটা হচ্ছে খারাপ না, বাট অতিরিক্ত ভালো লাগেনি আমার কাছে। মানে অ্যাজ ইউজুয়াল আমি যদি এটাকে রেটিং দিই তাহলে আমি 10-এ 7.5 দেবো। ভিউয়ার্স, আসলে এই প্লেটার মধ্যে যে রাইসের পরিমাণ ছিল এবং আপনার মাংসের পরিমাণটা ছিল, এটা একজন মানুষের জন্য টু মাচ পারফেক্ট আমি মনে করি। এটা পারফেক্ট ছিল। আর হচ্ছে যে ওদের আমি যদি এই ওভারঅল যদি এই ওদের রাইসের বিশেষ করে ব্যাম্বো বিরিয়ানির রেটিং দিই তাহলে আমি 7.5 দেবো। বিকজ এটার মধ্যে যে মশলার মানে বিরিয়ানির যে মশলাটা সেটা আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে কম হয়েছে। হয়তোবা ওদের পরিমাণটা বেশি ছিল, যার জন্য এখানে মশলাটা আমার কাছে কম লেগেছে, যার জন্য আমি একটু রেটিংটা কম দিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওদের মাংস প্লাস হচ্ছে রাইস এখানে অনেক বেশি। আমি এখন একটু সালাদ নিয়ে নিচ্ছি। সালাদটা হচ্ছে যে ওদের গাজর ছিল আর কিউকাম্বার ছিল, তারপরে এখানে আছে ওদের চিলি ছিল আর হচ্ছে অনিয়ন, আর এটার সাথে মিক্সড একটু সসি টাইপের করেছে। হ্যাঁ, এই সসি টাইপের করেছে। এটার মধ্যে ওরা হচ্ছে যে সস দিয়েছে, মেবি মনে হচ্ছে টমেটো সস দিয়েছে। টমেটো সস দিয়েছে ওরা। আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে পাহাড়ি মরিচ যেটা, সেটা আসলে অনেক ঝাল। আমার মুখ প্রচুর জ্বলতেছে, ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে আমি একটু বেশি মনে হচ্ছে ঝাল খাচ্ছি। মানে নাগা সস খাইলে যেরকম মুখটা ধরে না, ওরকম। উফ মাই গডনেস, অনেক ঝাল। আমি একটু কোক খাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের হচ্ছে যে আজকে আমি যে প্লেটারটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে যে ব্যাম্বো বিরিয়ানি। এটার সাথে ইনক্লুডেড ছিল হচ্ছে যে মানে কোল্ড ড্রিঙ্ক ছিল একটা, আর হচ্ছে যে ব্যাম্বোর সাথে ছিল, ব্যাম্বোর সাথে আর কিছুই ছিল না। আর সালাদটাই ছিল, আর কিছুই ছিল না। সো এটার প্রাইস ছিল 450 টাকা। আর হচ্ছে যে যেটা আমি চিকেন বারবিকিউ নিয়েছিলাম সেটা হচ্ছে যে চিকেন বারবিকিউর প্রাইস ছিল 200 টাকা। তো চিকেন বারবিকিউ ছিল, আর এটার সাথে 2টা পরোটা ছিল, আর এটার সাথেও এটার সাথে হচ্ছে যে সস ছিল। তাছাড়া আর কিছুই ছিল না। আর আমি আলাদাভাবে হচ্ছে যে সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, আর হচ্ছে যে নর্মাল পানি নিয়েছিলাম, মিনারেল ওয়াটার।
তো টোটাল আমার বিল আসছে প্রায় 900 টাকার মতো। সো এই ছিল আজকের মতো ভিডিও। তো আশা করি আপনারা যদি সাদিক আসেন, আর এখানে হচ্ছে অনেক রেস্টুরেন্ট আছে, বাট ইন্ডিভিজুয়ালি রেস্টুরেন্টগুলোকে ডিরেক্ট করাটা সো টাফ। আমি হচ্ছে যে যেহেতু টাইম কম, সো আমি 2-3টা রেস্টুরেন্টে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।